গ্যাস সংকট নিয়ে আরও জানাতে রাজধানী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফাহিম, এলএনজি টার্মিনাল বিকল হয়ে যাওয়ায় কি গ্যাস সংকটের অন্যতম কারণ নাকি অন্য কোনো কারণ রয়েছে, আমাদের জানাবেন। রিমি, প্রথমে একটু বলি বর্তমান পরিস্থিতি। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন বর্তমানে সিএনজি গ্যাস দেওয়া বন্ধ রেখেছে, যেহেতু প্রেশার কম থাকায় বেশিরভাগ ফিলিং স্টেশনেই কিন্তু সিএনজি চালক এবং যারা প্রাইভেট কার চালক রয়েছে বেশিরভাগই কিন্তু খালি হাতে ফেরত যেতে হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে তারা একেবারেই যৎসামান্য সিএনজি নিয়ে তারা এখান থেকে যাচ্ছেন। তো এই অবস্থায় সবশেষ আমি এখন যেই ফিলিং স্টেশনটিতে রয়েছি এখানে প্রেশার একেবারে কম থাকলেও প্রায় 60 থেকে 70 পিএসআই প্রেশারে এখানে বর্তমানে সিএনজি দেওয়া হচ্ছে, তবে সেটি আসলে একেবারেই অপ্রতুল বলা যায় বর্তমানে যতটুকু এক একটি গাড়িতে যতটুকু গ্যাস প্রয়োজন তার তুলনায়। আর বর্তমান যে পরিস্থিতি, এই সংকটময় পরিস্থিতির পেছনে মূলত এই এলএনজি টার্মিনালের যে বিকল হয়ে যাওয়া সেটিকে দায়ী করা হয়েছে এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে হয়তো আগামী 10 আগস্ট পর্যন্ত এই যে বর্তমান বিকল পরিস্থিতি এটি অনেকটা সংকটময় পরিস্থিতি থাকতে পারে। এরপর হয়তো পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় লক্ষণীয় যে সরকারের পক্ষ থেকেও কিন্তু বেশ কয়েকবার বলা হয়েছে যে খুব দ্রুত তারা কাজ করছেন। বর্তমান যে পরিস্থিতি সরবরাহ স্বাভাবিক করতে তারা কার্যক্রম চলমান রেখেছেন। তবে সাধারণ মানুষ, বিশেষ করে যারা নিত্য প্রয়োজনীয় কাজে নিয়মিত গাড়ি ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই যে সংকট বা ভোগান্তি এটি প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। আর জীবিকার তাগিদে যারা এই গাড়ি, বিশেষ করে সিএনজি এবং সিএনজি চালিত অটোরিকশা এবং প্রাইভেট কার যারা চালাচ্ছেন জীবিকার তাগিদে, তাদের জীবিকায়ও কিন্তু ভাটা পড়েছে। এই ছিল আমার কাছে সবশেষ, রিমি। ধন্যবাদ ফাহিম। এবার যাচ্ছি সাভারের সোহানের কাছে। সোহান, সাভার তো শিল্পাঞ্চল এলাকা, তাহলে গ্যাস সংকটের ফলে শিল্প উৎপাদনে প্রভাব পড়ছে কিনা আমাদের জানাবেন। গ্যাসের যে সংকট সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেইটির নিরসনে যে তিতাস কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে তারা কিন্তু যে এই সংকট নিরসনে তাদের যে কাজ সেটি চলমান রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে এইখানকার যেটা আর্থিক গ্যাস সংকট যারা ব্যবহারকারী যারা রয়েছে তাদের যে গ্যাসের সংকট সেটি কিন্তু গতকাল থেকে কিছু কিছু এলাকায় আমরা দেখেছি যে গ্যাস কিছুদিন আগ পর্যন্ত গতকাল পর্যন্ত একেবারেই ছিল না, তবে গতকাল থেকে কিছু অঞ্চল বিশেষ করে সাভার পৌর এলাকার কয়েকটি মহল্লায় কিন্তু আমরা গ্যাস আসতে দেখেছি। এর পাশাপাশি এই যে সিএনজি স্টেশন যেগুলো ছিল সেগুলোতেও গতকাল পর্যন্ত কোনো সিএনজি সরবরাহ করতে পারছি না, তবে গতকাল থেকে দু একটি ফিলিং স্টেশন কিন্তু আমরা গ্যাস সরবরাহ করতে দেখছি এবং আর এই মুহূর্তে আমি যে ফিলিং স্টেশনটিতে রয়েছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস তারা দিচ্ছে। তবে গ্যাসের যে প্রেশার সেটি এই পেট্রোল পাম্প দিয়েতে কিন্তু প্রেশারের তারতম্য আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি শিল্প কলকারখানা যেগুলো রয়েছে সেই শিল্প কলকারখানাতেও কিন্তু কিছুটা উৎপাদন ঘাটতি দেখা দিয়েছে। তবে সাভার অঞ্চলে যেই শিল্প কারখানাগুলো রয়েছে তার বেশ কয়েকটি শিল্প কারখানার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তবে কোনোটিতেই কিন্তু উৎপাদন বন্ধ হয়নি। ধন্যবাদ সোহান।